কি হচ্ছে সেনানিবাসে, সেনানিবাসের যে পরিস্থিতি, যে অবস্থা, যে নিরাপত্তা, সবকিছু দেখে মনে হচ্ছে যে পিলখানার মতো একটা ঘটনা ঘটতে চাইছিল বা ঘটতে যাচ্ছিল। সেনাপ্রধান অথবা সেনাবাহিনীর ভিতরে সেই খবরটা চলে আসার পর, মানে গোয়েন্দা তত্ত্বে, তখন তারা কিন্তু সেই সংশোধনটা করে ফেলে যে পিলখানার মতো ঘটনা যেন সেনানিবাসেও না ঘটে। অতীতেও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীকে বা অথবা র্যাব হত্যাকাণ্ডে দেশটাকে মানে পঙ্গু করে দিয়েছিল। তো আরও একবার কি এমন এক ঘটনা ঘটতে যাচ্ছিল? আর যে কারণেই সেনানিবাসে তলে তলে কোনো কিছু হচ্ছে। আসলে কি হচ্ছে যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কেননা 17 মে থেকে আজকে 19 তারিখ পর্যন্ত মানে যেই ঘটনাগুলো ঘটতেছে তার একটা ইঙ্গিত যে কিছু একটা ঘটতে যাচ্ছিল, মানে বড় ধরনের কিছু হতে যাচ্ছিল সেখানে। কিন্তু সেখানে যখন গোয়েন্দা তত্ত্বে খবরগুলা এসে পড়ে তখন সেনাপ্রধান অথবা সেনাবাহিনী সেটাকে হ্যান্ডেল করে। গতকাল প্রেস ক্লাবে একটা মিটিং দেখতে পেলাম যে 3 বাহিনীর প্রধান এবং সাবেক সেনা চাকরিচ্যুত যারা ছিল তারা সকলে সেখানে উপস্থিত হয়, একটি গোপন বৈঠক করে। সেই বৈঠকে আলোচনা হয় বিভিন্ন ইস্যু নিয়ে, যে তাদেরকে চাকরি ফেরত দিতে হবে। এখন চাকরি যে ফেরত দিবে, মানে শেখ হাসিনার আমলে যা ঘটছিল সবই কি অবৈধ? সবই কি শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, নাকি তাদের কোনো দোষ ছিল না? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। কিন্তু যাহা রটে তাহা কিছু না কিছু ঘটে। কেননা যদি মনে করেন যে 10 জনের চাকরি গিয়া থাকে, অবশ্যই 2-1 জন সেখানে অপরাধী ছিল, এটা কিন্তু মেনে নিতে হবে বাস্তবতা। আর এই যে ঘটনাগুলো ঘটতেছে সেনাপ্রধানের সাথে, কিরকম ঘটনা, যে সেনাপ্রধান আওয়ামী লীগের লোক, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ পুনর্বাসন করতে পারে। এটা ভাই ভুল। কেননা যদি এই সেনাপ্রধানের ওই রকম কোনো আকাঙ্ক্ষা থাকতো তাহলে 5 আগস্টেই সেনাপ্রধান ক্ষমতা নিতে পারত, কিন্তু সে সেটা করে নাই। তার মানে সেনাপ্রধানের ওই রকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। 17 মে নাইমুল ইসলাম, মানে সাবেক সেনা চাকরিচ্যুত যেই সেনা ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। কেন? সে ক্যান্টনমেন্টে বিদ্রোহ করার মতো একটা পজিশন নিচ্ছিল। তার যে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, এগুলো গাঠায় দেখে যে সে বিশাল একটা সেন্টিগ্রেড তৈরি করতেছে। যত লোকের চাকরি গেছে সবাইকে আশ্বাস করা হইতেছে যে তোমাদের চাকরি আবার পুনরায় ফেরত দেওয়া হবে, তোমরা ঐক্যবদ্ধ হও, জোর করে আদায় করতে হবে। কারণ বর্তমানে কিন্তু দেশটা মবের উপর চলতেছে, যে যেভাবে পারে সেভাবে ধরতেছে, মারতেছে, জোরপূর্বক আন্দোলন করে আদায় করে নিতেছে। আর বিদ্রোহ করার যে ঘটনাটা, এটা যখন সেনাবাহিনী বুঝতে পারে তখন ক্যান্টনমেন্টের চারপাশে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করে, যে চারিদিকে কোনো মিছিল, মিটিং, জনসভা কোনো কিচ্ছু হবে না, আন্দোলন চলবে না। কেননা সেনাপ্রধান অবশ্যই জানে যে কিছু একটা ঘটাইতে চাইছিল ক্যান্টনমেন্টে। কারণ অতীতেও কিন্তু এরকম ঘটনা আরও ঘটছে, আমাদের পিলখানায় হত্যা ঘটনা ঘটছে। এমন হয়তো যদি ক্যান্টনমেন্টে আবার এরকম ঘটতো তাহলে অবশ্যই আমাদের দেশ পঙ্গু হয়ে যেত। তো যেই পদক্ষেপটা নিচ্ছে সেনাপ্রধান, আমি তাকে স্যালুট করি। কেননা এই যে একটা সময় মতো পদক্ষেপ, সময় মতো জানতে পারা, এটা একটা দক্ষতার লক্ষণ। আজকে যদি সেখানে একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে আমাদের দেশ পঙ্গু হয়ে যেত। অতীতে যখন এরকম হামলা হয়েছিল তখন দেশের বাহিনী, সশস্ত্র বাহিনী অচল হয়ে গিয়েছিল। আর এখন এই যে মিছিল, মিটিং, আন্দোলন এগুলো চলবে না। চারিদিকে এরকম 144 ধারা জারি করেছে সেনাপ্রধান। আমি মনে করি এটা একটা গুড ডিসিশন। আর এই যে আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে সেনাপ্রধানকে প্রায় দোষারোপ করা হয়। কেন? সেনাপ্রধান শেখ হাসিনা তারা কিন্তু আত্মীয়, বেশি দূরের না, কিন্তু ফুফাতো বোনের জামাই। তাই সবাই সেনাপ্রধানের দিকে আঙুল তোলে, কিন্তু ভাই এটা ভুল। কেননা সেনাপ্রধান ক্ষমতা নিলে 5 আগস্টের পর ক্ষমতা নিতে পারত। সেনাপ্রধান তাকে সসম্মানে হেলিকপ্টার দিয়ে বিদায় করে দিছে, আশ্বাস হয়তো দিছে যে আপনি চলে যান, পরে দেখা যাক কি একটা সিস্টেম করে কি করা যায়।
হয়তো এরকম আশ্বাস দিছে, কিন্তু সে ক্ষমতা লুবি না। তারপর আবার শেখ হাসিনা সবচেয়ে বড় শত্রু ছিল কে? ডক্টর ইউনূস। আর ডক্টর ইউনূসকে আবার ক্ষমতায় বসাইছে বুকে পাথর চাপা দিয়ে। এই বক্তব্যগুলো কিন্তু আসছে। হতে পারে তৎকালীন সময়ে, মানে তখনকার সময়ে আপনি দেখেন এরকম সিচুয়েশন হতে পারে যে শেখ হাসিনা আমার আত্মীয়, তাকে আমি বিদায় করতেছি। আবার শেখ হাসিনা সবচেয়ে বড় শত্রু যে ডক্টর ইউনূসকে নিয়ে গত 3 বছর যাবৎ শেখ হাসিনা কিন্তু অনেক বক্তব্য দিচ্ছে, তার পানিতে চুবানি থেকে নিয়ে সবকিছুর মধ্যেই শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছে, ডক্টর ইউনূসকে নিয়ে বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা। তার মানে শেখ হাসিনা সবচেয়ে বড় শত্রু ডক্টর ইউনূস। এখন আবার বুকে পাথর চাপা দিয়া সেনা প্রধান ডক্টর ইউনূসকে এনে ক্ষমতায় বসাইছে। তো অবশ্যই শেখ হাসিনা বলছে, কিরে তুই আমারে বিদায় করলি, আবার আমার শত্রু এনে ক্ষমতায় বসাইলি। অবশ্যই শেখ হাসিনা এরকম ভাবতেছে, কিন্তু সেনা প্রধান যে ক্ষমতা নিবে এটা বল, নেওয়ার হলে সে 5 আগস্টে নিতে পারত, কিন্তু সে নেয় নাই। এটা মানে এই দিক দিয়ে সেনা প্রধান ক্লিয়ার আছে। আর এই যে ক্যান্টনমেন্টের যে ঘটনা, এই ঘটনায় কিন্তু মানে কোনো নির্দিষ্ট খবর সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে না যে কি হতে যাচ্ছিল। আর এই বিষয় নিয়ে কোনো বিবৃতিও কিন্তু সেনা সদর দপ্তর থেকে আসে নাই যে কি ঘটাতে চাইছিল বা কি হতে যাচ্ছিল। তো অপেক্ষায় থাকুন যে ভবিষ্যতে কি হয় বা সামনে কি আসতে যাচ্ছে, আমরা কি দেখতে যাচ্ছি, সেই অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।